এখানে যারা বলছে গাঁজা খেয়ে আছে, গাঁজা খেয়ে আছে এখানে ডিউটি করছে সব ওদের দালাল, তৃণমূলের দালাল সব ডিউটি করছে এখানে। হ্যাঁ, ফরম নিয়ে দিচ্ছে এখানে যে করা। এই চল এই চল आसपास में बोलो बोलो सब गुंडा भाई জানবো কি পরিস্থিতি হয়েছিল বলুন তো আপনাদের এজেন্ট যখন বসতে গেল। আমাদের এজেন্টকে সকাল রাত থেকে সব জায়গায় গার্ড হয়ে আছে, মানে আইজন আসতে পারে না। ভোরের বেলার দিকে আমরা এজেন্ট জোর করে পাঠিয়েছি, এজেন্ট কষ্ট করে ভিতরে ঢুকেছে, কিন্তু ভিতরে ঢোকার পরে বলু মুজিদ মোল্লা শাহজান মোল্লা দুজন এসে আমাদের এজেন্টের কাগজ কেড়ে নিয়েছে। আমাদের এজেন্টকে বাইরে বের করে দিচ্ছে। আমরা ফোন করেছি যে বাইরে বেরোবি না, যত মারে মারবে ভেতরে থাকবে, যত মারে মারবে ভেতরে থাকবে। তখন ভেতরে থাকা সত্ত্বেও ফের গিয়ে বার করে দিচ্ছে, আপনার ছেলে আচ্ছা আপনাদেরকে বাড়িতেও কি হুমকি দিচ্ছে? খুব মার মেরে আন্দারাই তো বের করে দিচ্ছি। দাঁড়া 124 নম্বর বুথ, দাঁড়া তোর আন্দারাই কিন্তু পুলিশ কিসের জন্য আমাদের সাহায্য করার জন্য আমাদের যে সই আছে বিচার বলে যে আমাদের ক্যান্ডিডেট সুজাত হোক আমাকে চেক করে ঢুকে দিয়েছে, ওখানে ক্রিমিনালকে হামলা করে চাপ দিয়েছে, ভোটারদের হামলা দিয়েছে, না না এখানে যারা বলছে গাঁজা খেয়ে আছে, গাঁজা খেয়ে আছে এখানে ডিউটি করছে সব ওদের দালাল, তৃণমূলের দালাল সব ডিউটি করছে এখানে। হ্যাঁ, ফরম নিয়ে দিচ্ছে এখানে যে করা। এই চল এই চল কাল রাত্রি থেকে সব হুমকি দিচ্ছে মুজিদ মোল্লা, টুলু শাহজান আর বুলু সর্দার। এখানে এখন গুন্ডাবাহিনী নিয়ে সব আছে, বাগানে সব দাঁড়িয়ে হবে বোম বোম নিয়ে। এটা কোন অঞ্চল? এটা দুর্গাপুর অঞ্চল, 124 নম্বর বুথ, 124 নম্বর বুথ। কি হয়েছে বলো? কাল রাত থেকে আমাদের হুমকি ধুমকি দিচ্ছে। সকালবেলা টোটালি আমাদের রাস্তায় বেরোতে দিচ্ছে না, টিএমসি দুষ্কৃতীরা আমাদের উপরে হামলা করছে, আমাদের এজেন্টের কাগজ কেড়ে নিয়েছে, আমাদের টোটালি ঢুকতে দিচ্ছে না এখানে। আমাদের এইটা নিয়ে 3 বছর টোটালি ভোটই দিতে দিচ্ছে না। আমরা এই দেশের নাগরিক না অন্য কেউ, আমাদের যদি জিজ্ঞাসা করে আমরা কি প্রমাণ দেবো? কত বছর পরে আমরা এইটা নিয়ে 21 থেকে এই পর্যন্ত 2বার ভোট দিতে পারিনি। এবারে ভোট না দেওয়ার কারণে আমাদের ভোট দেওয়ার কারণে আটকে দিচ্ছে, রাস্তায় পার হতে দিচ্ছে না। আপনার নাম কি? আমার নাম আশরাফুল মোল্লা। তৃণমূলের দালাল রয়েছে এখানে, তারা এইটা করে করে বার করে দিচ্ছে। আমি একটারও ছাড়বো না এখানে প্রিসাইডিং অফিসার। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সব দলের এজেন্ট থাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এজেন্ট থাকবে না, ভোট হবে সেটা আমি মানব না। যদি সারা জায়গায় ক্যানিং করতে হয় আমি কিন্তু টোটাল অচল করে দেবো। এখানে কি অভিযোগ? এখানে প্রতিটা এজেন্টের ভয় দেখিয়ে আমার নিজে সই করা এ নিয়ে কেড়ে নিয়ে এজেন্ট ফরম কেড়ে নিয়ে অন্য এজেন্ট ফরম দিয়ে এখানে বসানোর চেষ্টা করছে, বেরিয়ে এসছে। তারপর আমি এসে বলছি
আমি একটারও ছাড়বো না। ওরা জানে না আরাবুল ইসলাম কি, আজকে শওকত মোল্লা এটা করাচ্ছে। আমার যদি ভাঙড়ে এটা করতাম, কোথায় যদি শওকত মোল্লা গোটা এলাকা জুড়ে এটা করছে, আমি 1 ইঞ্চি শওকত মোল্লাকে ছাড়বো না, এটা আমি বলে দিলাম। আপনাকে দুর্বল ভাবছে শওকত? কে দুর্বল ভাবে? আমাকে কেউ দুর্বল ভাবতে পারবে না। বাইট করাচ্ছি, বাইট শোনো, বাইট করাচ্ছি। খেলছে, এই এখন বুড়ি হয়ে গেছে, এখন চেষ্টা করছে। এরা চেষ্টা করছে যাতে আরাবুলের এজেন্ট না বসে, লুটপাট করবে, সেটা হবে না। কমিশন অভিযোগ জানাচ্ছেন? এক্ষুনি জানাচ্ছি, সব জানানো হচ্ছে। আরাবুল ইসলাম বারবার যে অভিযোগটা করছেন, সকাল থেকে বিভিন্ন জায়গায় ছুটে চলেছে। আমি সব জায়গায় দিয়েছে মেরে কখন মেরেছে তো বউ দিয়ে চলতে থাকে হবে। আবার যদি দেখো যে তুমি ভেতরে ঢুকে এরা তো 25 নম্বর দিয়ে এলুম আমরা, এরা 24 নম্বরে এলুম, 25 নম্বর 26 নম্বর। এতক্ষণ তো আপনারা ছিলেন, তাহলে ভেতরে থেকে হুমকিটা দিতে কিভাবে? এতক্ষণ তো আপনারা ছিলেন তো, এই ওদের বলেছিলে? সব বলা হয়েছে, ওনারা গিয়ে আচ্ছা ঠিক আছে, তোমরা ফোন দাও, শুনবে না, আমরা পুলিশ থেকে ওর ভেতরে হুমকি দিচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তখন বুধের পুলিশ ছিল, তখন পুলিশ এই শোন, ঠিক আছে ঠিক আছে, এই हम क्या बोल रहे हैं? अंदर में आकर कोई मना कर रहा है, धमकी दे रहा है, कुछ भी कर रहा है। अरे मेरे को समझ गया। আমাকে আরাবুল একটা প্রশ্ন, আপনার এজেন্ট বসতে দিচ্ছিল না, ছুটে ছুটে এজেন্ট বসাচ্ছেন, ভোটারদের ভোটও দিতে দিচ্ছে না। আপনাকে লাইনে ভোটারদেরকেও বলতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে যে ভোটার যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন। এই ছবি তো ভয়ঙ্কর। এটা তো ভয়ঙ্কর ছাড়া কিছু নয়। ক্যানিং পূর্ব বিধানসভায় এটা ভয়ঙ্কর ছাড়া কিছু নয়। প্রতিটা বুথে সন্ত্রাস করার চেষ্টা করছে, প্রতিটা বুথে। এটা আমি দেখতে চাই ওরা কতক্ষণ সন্ত্রাস করে। আমি সারাদিন এই অঞ্চলেই আছি। ঠিক আছে। এজেন্ট ফরম কেড়ে নেওয়া হয়েছে। আমি প্রেসিডেন্ট অফিসারে বললাম, বলে এটা আমার ভুল হয়েছে। তাহলে এই ভুল হবে আর আমার লোক বাইরে চলে আসবে। আমি বলতে পারবো না, আপনারা বাইরেটা দেখবেন তো, বাইরে এরা তো আটকে দিচ্ছে সব। প্রার্থী আমাদের কাছে আমরা আপনাদের কাছে আবেদন করছি, প্লিজ। আমি নিজে 30টা এজেন্ট বসিয়ে দিচ্ছি, আমি নিজে প্রত্যেকে চলছে। দেখে দিন, একটু দেখে দিন। সমস্ত জায়গাতে আপনার এটা চন্দ্রেশ্বর থানা, দেখে নিন স্যার 139 অভিযোগ সিপিআইএম এর টোটোটি মঞ্চের পিছন দিকে যেতে সেটিকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়েন বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক। মারধর করা হয় টোটোতে থাকা বাবা ও মেয়েকে, ছিঁড়ে দেওয়া হয় প্রার্থী কলতান দাশগুপ্তের ফেস টু ফ্ল্যাগ। আর এই ঘটনাটি জানাজানি হতে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলতান দাশগুপ্ত সহ অনির্বাণ ভট্টাচার্য, তৃণমূল নেতা গৌর অধিকারী। পথে নেমে আসেন এলাকার সাধারণ মানুষেরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ধরনের ঘটনা আগরপাড়া এলাকায় কোনোদিনও ঘটেনি। কখনো এরকম দেখিনি, আমাদের কখনো ছিল না, কোনো সময় ছিল না। যে যার মতন করতেন, আমরা বানিয়ে সাধারণভাবে থাকতাম। কিন্তু এইভাবে একটা ছোট্ট বাচ্চা মেয়ের উপর ওরা মানে যেই হোক, যে দুর্বৃত্তই করে থাকুক না কেন, খুবই খারাপ কাজ করেন। এর একটা প্রতিবাদ হওয়া দরকার, সবাই মিলেই হওয়া দরকার। সমস্ত দলমত নির্বিশেষেই এর প্রতিবাদ করা উচিত। আমরা আগরপাড়া বাসিন্দা হিসেবে তীব্র প্রতিবাদ জানাই। কলতান দাশগুপ্ত সরাসরি জানালেন, কোনোভাবেই এই ঘটনায় অভিযুক্তদের ছাড়া হবে না। এই ঘটনা আগরপাড়ায় এর আগে কখনো ঘটেনি বলেই এলাকার মানুষজন বলছেন। যেখানে শান্তির পরিবেশ ছিল, সবাই তার মতো করে রাজনীতি করত। একটি বাচ্চা মেয়ের ওপর এইভাবে লোকজন আক্রমণ করছেন তার রাজনৈতিক প্রচারের জন্য, যেটা সে নিয়ম মেনে করছে, এটা আগরপাড়ার ইতিহাসে কোনোদিন ঘটেনি। ভবিষ্যতেও যাতে না ঘটে তার জন্য আমাদের লড়তে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে
এই রাজনীতি পশ্চিমবাংলায় আমদানি করছেন যারা, তারা এটা বুঝছেন যে এলাকার মানুষের সামনে তারা যে রাজনীতিটা করলেন, এই রাজনীতি আসলে তাদেরই বিপদ ডেকে আনছে। এই যা করলেন এতে আসলে মানুষের বিচ্ছিন্নতা বাড়বে, এবং এই ঘটনা কিন্তু আমরা ছেড়ে দেব না। পুলিশ হোক আরো ওপরের যত বড় মহল হতে পারে, আমরা সেইখানে যাব, এবং এই যে বহিরাগত দুষ্কৃতীরা যে এলাকার পরিবেশ ধ্বংস করছে, নষ্ট করছে, নিজে উত্তেজিত করছে। প্রার্থী কি করছেন সে তো তার ব্যাপার, কিন্তু গোটা রাজনীতির পরিবেশ যে কলুষিত হচ্ছে, তাতে ওপর থেকে নিচ অব্দি যত এই ধরনের ঘটনা ঘটানোর মাথা যারা আছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা আমরা নেব। এইটা এখানে শেষ হতে দেওয়া যাবে না। একটা বাচ্চা মেয়ের ওপর এই ধরনের আক্রমণ, তারা নারী স্বাধীনতার কথা কি